নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রীর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে মেয়ের স্কুলে যাবে, সকালবেলা উঠে ওকে দুধ খাইয়ে দিয়েছি। দুধ খেয়ে নিয়েছে আর কি, একা একা, ও তো একাই খায়। আর আমি ওদিকে সমস্ত টিফিনের ব্যবস্থা করছিলাম ওর। তো সকাল থেকেই একদম শুরু করে দিয়েছি। এই যে এখানে ওর চুলটা বেঁধে দিচ্ছি। রোজ একটা করে চুল বেঁধে যায়, তো আজকে ভাবলাম হাতে একটুখানি টাইম যখন আছে তখন একটু দূরে চুলই বেঁধে দিই, বেরুনি করে দিই। আর চুলগুলো অনেক বড় বড় হয়েছে, কাটাবো করে আর কাটানোই হচ্ছে না। তো ওই জন্য দুটো করে বেরুনি করে দিচ্ছি। বেরুনি করে আবার খুব বিরক্ত হয়ে যায়, বলে একটা বেরুনি করে দাও। দুটো চুল বাঁধা আমার পছন্দ হয় না, কিন্তু স্কুলের সাথে কিন্তু দুটো চুল বেঁধেই ভালো লাগে বেশি। তো আজকে ওর যেহেতু এইচপি ক্লাস ছিল, তাই জন্য ওর এই যে হোয়াইট ড্রেস পরেছে, তার উপরে যে ব্লু ব্লেজারটা পরে নিয়েছে। যাওয়ার সময় পরে যায়, তারপরে গিয়ে খুলে দেয়, কেননা বাইকে করে যায়, চান করে উঠে যায়, তো ওই জন্য ঠান্ডা লাগে ওর, ওই জন্য পরে যায়, গিয়ে আবার খুলে সেটা ব্যাগে রেখে দেয়। যে রেডি হয়ে গেছে, চুলে হাতই দিতে দেবে না, মানে এই জন্য বলে তোকে একদম ছোট্ট ছোট্ট চুল করে দেবো, কেটে দেবো। তখন আবার না 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 করে চিল্লাতে থাকবে। ছোট চুল করে মানে চুল কাটবেও না, চুল ছোটো করবে না, আবার এদিকে হচ্ছে চুল ছাড়াতেও দেবে না, ভীষণ জ্বালাতন করে। এই যে ওর চুল আঁচড়াতে, চান করার সময় এরকম ঠিক একই সেম জিনিস করবে। চান করে উঠে ও হচ্ছে চুল মুছতে দেবে না কিছুতেই, চুলে হাত দিলেই আ আ করে চিল্লাতে থাকবে। আর এদিকে হচ্ছে এই যে চুল আঁচড়ানোর সময়, আর এত বড় চুল যদি না প্রত্যেক দিন ছাড়ানো হয়, তো ও তো একদম জট পড়ে একাকার অবস্থা হয়ে যায়। তো ওই জন্য ভাবছি তোর চুলটা শীত পড়ছে, এবারেই কাটিয়ে দেবো, বেশি শীত আসার আগে, কেননা ওই চুল ভেজাবে না, জল থাকবে, আর চুলে একদম গন্ধ হয়ে যাবে বিচ্ছিরি। এই যে রেডি হয়ে গেছে। সকালবেলা তো বেশিরভাগ দিন চুল ভেজাতে পারে না, এত বড় চুল হলে তো কী করে ভেজাবে, বেঁধে যেতে হয় যেহেতু, তো সামনেটুকুনি ভেজায়, ভিজিয়ে আর যখন ছুটি থাকে তখন পুরো মাথার চুলটা আর কি ভেজায়, শ্যাম্পু ট্যাম্পু করে দিই। তখন রেডি হয়ে গেছে, যে বেরিয়ে পড়েছে। এখানে আমি যে চা নিয়ে বসে পড়েছি, চা আর বিস্কিট। মাকে চা করে দিয়েছি, লিকার চা মার, আর এখানে আমি চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। এটা খেয়ে টেয়ে চলে যাব হচ্ছে টিফিনের ব্যবস্থা করতে। এখানে আমার ছোটো মা, এই যে ছোটো মা চুপচাপ এখানে বসে বসে খেলা করছে, গামছা দিয়ে মুখ মুছছে। একটা পাঁপড়ের প্যাকেট হাতে নিয়ে এসছে আমাদের দোকান থেকে, সেইটাকেই কিভাবে খুলবে সেটা চেষ্টা করছে, অনেকক্ষণ ধরে মানে চেষ্টা করছে খোলার। এইখানে নিয়ে বসেছে, আর আমি এই যে চা খাচ্ছি, দেখি না কুড়কুড় করে শব্দ হচ্ছে। তারপরে দেখছি ও প্যাকেটটাকে খুলেছে, নিজে খুলে আর চুপচাপ বসে বসে পাঁপড়গুলো খাচ্ছে। আবার আমাকে দিচ্ছে, এদিকে তাকা, এদিকে এদিকে এদিকে, ফোনের দিকে, ওদিকে ওদিকে, আবার আমাকে দিচ্ছে। এই যে এদিকে 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 তাকা, এদিকে ওদিকে তাকা। তুমি চুপি চুপি পাঁপড় খাচ্ছ? কি খাচ্ছে এইটা? এইটা খাচ্ছে চুপি চুপি বসে। মানে আমি ওকে প্রথমে খেতে বারণ করেছিলাম যেহেতু, ওই জন্য ও পাঁপড়টা ওখানে লুকিয়ে লুকিয়ে বসে বসে খাচ্ছে। মানে এখনই এদের কতটা বুদ্ধি হয়ে গেছে। আর এখানে আমি হচ্ছে ওখানে আলু আর ওলকপি দিয়ে একটা তরকারি করে নেব, যেহেতু রুটি খাওয়া হবে টিফিনে, তো ওই তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে মেয়ের ভাতও বসিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে, সমস্ত খিচুড়ি মতো করছি আর কি। আলু, কুমড়ো, পটল, সব যা যা সবজি ছিল সব কিছু দিয়ে, ডাল দিয়েছি একটু, দিয়ে একেবারে ওর ভাতটা আর কি করে নিই এখন। আর শুধু সকালের মতো করি না, একেবারে করে নিই। ওর সাথে এবার আমাদের যা মাছ হয় বা ডিম হয় সেটা ওর সাথে মেখে দিই আর কি। তো সকালবেলা তো শুধু ঘি দিয়েই দিই, ঘি আর ওই সবজি টবজি দিয়ে যা দেওয়া হয় আর কি ওর ভাতের মধ্যে দিয়ে একেবারে করে নিলে আর কি সুবিধা হয়। এই যে এখানে আমি আটাটাকে মেখে নিলাম, মেখে এবারে রুটি করব। মেয়েকে সকালবেলা দিয়ে দিয়েছি টিফিনে, ও হচ্ছে ডিম টোস্ট নিয়ে গেছে আজকে, ডিম টোস্ট দিয়ে দিয়েছি আর সস দিয়ে দিয়েছি। একটা প্যাকেটের করে দিয়েছি, মানে প্যাকেটটা খুলিনি, আবার পুরো ঘেঁটে ঘন্ট হয়ে যায় একদম টিফিন বক্সের মধ্যে, ওই জন্য প্যাকেটটা শুদ্ধই ছোটো একটা প্যাকেট দিয়ে দিয়েছি। আর একটু কলা দিয়েছি, যেহেতু দুটো টিফিন হয়। এই যে এখানে আমি রুটিটা তাড়াতাড়ি করে নিচ্ছি, কেননা মেয়ে চলে যায়, এও তারপরে একটু দেরি করেই ওঠে, ওই জন্য অনেকটা দেরি হয়ে যায়।
টিফিনটা করতে জন্য তাড়াতাড়ি করে করছি। এরপরে হচ্ছে মেয়েকে খাওয়াতে হবে, ছোটো মাকে। ভাতটা ওর হয়ে গেছে, আমি নামিয়ে দিই। আর এখানে হচ্ছে ঠান্ডা করতে দিয়েছি বাটি করে। তো না, ভাতে যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে মোটামুটি রুটি করা আমার হয়ে যাবে। তার আগে তো মেখেই রেখেছিলাম আটাটাকে। এবারে আমি বেলে নিয়ে আর রুটিটা করে নেব। আগে তো রুটি একদমই করতে পারতাম না, এখন তো করতে করতে তো হাতে স্পিড চলে এসছে। এখন তো সব সময় করতে, ছোটো মা হওয়ার আগে তো রোজই রাতে রুটি করতে হতো, মানে করতাম আর কি। তারপরে যখন ও হওয়ার সময় তখন আর রুটি করতাম না, তখন কিনে নিয়ে আসতো আর কি। তখন শরীরও অত ভালো ছিল না, ওই জন্য কিনেই খাওয়া হতো রাতে করে। আর এই যে সকালে এখানে রুটি আমি করে নিচ্ছি। এখন তো আবার ও একটু বড় হওয়ার পর থেকে আবার রুটি করা শুরু করেছি আর কি রাতে। বাড়িতেই করাই ভালো কিনে খাওয়ার থেকে মোটামুটি। এই যে রুটিটা পড়েও গেল আবার। এই যে এখানে আমি ছোটো মাকে খাইয়ে দিচ্ছি, রুটি টুটি সব টিফিন করা হয়ে গেছে। ওইখানে কতগুলো দোকান থেকে এই যে শিম টিম নিয়ে এসছে, এটা সব সবজি দিয়ে আর কি শুকতে হবে। এখানে মূলোটা আমি কেটে নিয়েছি, সাদা মূলো এনেছে, বেশ বড় মূলো। এটাকে একদম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি 2-3 বার, নিয়ে যাতে মূলোটা গন্ধটা চলে যায়। ওই জন্য নুন আর হলুদ একটু মাখিয়ে রেখে দেবো। তারপরে এটা হচ্ছে ভাজবো, কালো জিরে আর সর্ষে দিয়ে গোটা শুকনো লঙ্কা দিয়ে হচ্ছে ভাজবো। মূলো আগে তো আমি খেতামই না, এখন তো মোটামুটি খাওয়া শুরু করেছে আর কি। তো এখন দেখি খেতে খেতে আর কি অভ্যাস হয়ে যায়। এই যে এখানে হচ্ছে ফ্যাসা মাছ, এটা হচ্ছে ফ্রিজে ছিল 2-3 দিন আগেকার আনা। আর এদিকে হচ্ছে পার্শে মাছ নিয়ে এসছে। মাছ একটা হবে ঝাল, আর এটা হবে পার্শে মাছটা হবে সর্ষে দিয়ে। আমার বড়দি ভীষণ বলতো যে দেখবি, এখন বিয়ের আগে তো অনেক কিছুই খেতাম না আমি, প্রচুর জ্বালাতন করেছি মাকে খাওয়ার জন্য। ও তখন বলতো যে দেখবে যখন বিয়ের পরে রান্না করা শুরু করবে, নিজে রান্না করবে, তখন ঠিক সব কিছু খাওয়া শিখে যাবে। আর সেটাই কিন্তু হয়েওছে, মানে বেশিরভাগই হয়েছে। খুব কম জিনিস এখনও আমি খাই না, দু একটা জিনিস বেশিরভাগই কিন্তু খাই, যেগুলো আমি বিয়ের আগেও খেতাম না হয়তো। যেহেতু নিজে রান্না করতে শিখেছি, তাই ওর কথা মাঝে মাঝে ওটার সময় মনে পড়ে আমার, যে ও এই কথাটা বলেছিল একদম ঠিক, নিজে যখন রান্না করা শিখবে তখন ঠিক খেয়ে নেবে। এই যে এখানে মূলো ভাজা হচ্ছে। মূলোটা ভাজা কিন্তু বেশ ভালো লেগেছিল, কোনো তিতকুটে ভাব নেই, কিচ্ছু নেই। আর একদম পাতলা পাতলা করে কেটেছিলাম, তো বেশ ভালো লেগেছিল খেতে। এইখানে এই যে শুক্তো সবজিটা তো আগে ভেজেছি, দেখে নিলাম। আর ওটা একটুখানি বড়িও ভেজে রেখেছিলাম, অল্পই ছিল বড়িটা, তো সেটা দিয়ে দিচ্ছি। শুক্তোটা আমার রেডি। মা বলেছে একদম একটু ঝোল করতে, তো একটু বেশি করেই ঝোল করেছি আর কি। আর এটা হচ্ছে পার্শে মাছটা, মা সর্ষে বেটে দিয়েছে। পার্শে মাছটা এই যে ভেজে, এটা হচ্ছে সর্ষে, পার্শে মাছের সর্ষে। টমেটো একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওপর থেকে। এই যে ছোটো মাও চলে এসছে, আমার চান টান সব এখনও কমপ্লিট হয়নি, আজকে প্রচুর দেরি হয়ে গেছে। আমি চান করতে যাব তখনই আমার বড় মা চলে এসছে আর কি স্কুল থেকে। কি আদর করছে। এইখানে রান্না হয়েছে, এই যে পার্শে মাছ কটা ভাজা রাখা হয়েছে, পার্শে মাছ না, ওটা হচ্ছে ফ্যাসা মাছটা ভাজা রাখা হয়েছে। এটা পার্শে সর্ষে, এটা হচ্ছে এই যে ফ্যাসা মাছটার ঝাল। এই সবই রান্না হয়েছে আজকে। শুক্তোটা তো দেখিয়েছি আগে, শুক্তো দিয়েই তো অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। এই যে শুক্তোটাও খুব ভালো হয়েছিল। নর্মাল কোনো রকম সর্ষে বাটা ছাড়াও কিন্তু শুক্তোটা খুব ভালোই হয়। দুধ টুধ কিচ্ছু আমি দিইনি, মাঝে মাঝে দুধ দিই। আর এই যে দুপুরবেলা খেয়ে উঠে দুজনে কি আরম্ভ করেছে, এই যে তাকে পাউডার মাখিয়ে পুরো মুখ একদম তার সাদা করে দিয়েছে। এই দুজনের সারাক্ষণ এই রকমের বদমাশি চলতে থাকে। পাউডারটাকে নিয়ে যে তাকে পুরো ভূত বানিয়ে দিয়েছে একদম, কী অবস্থা করেছে মুখটা। এই যে ও খাবে, নিয়েছে দিদি, ও তো অতটা হাতে নিলে এক্ষুনি ফেলে দেবে, নষ্ট করবে। ওই জন্য ও কামড়ে সে টুকরোটা ওর হাতে দেবে, ও খাবে। এটা আপেল ছাড়িয়ে দিয়েছি, বড় বড় আপেল খেতে ভালোবাসে, ও কত খাবে। আর এই যে এর জন্য হচ্ছে লেবুটা কেটেছি, লেবু একটু ছাড়িয়ে হাতে দিলে মোটামুটি খায়, ওই দুটো কি একটা হয়তো খেলো, তো যেইটুখানি পেটে যায় সেইটুখানি। এই যে টিকটিকি তাড়াচ্ছে আরেকজন, দুপুরবেলা উপরে এসেছি শুতে, টিকটিকি এসছে উপরে। এই যে আমি লাঠি দিয়ে একটু তাড়াচ্ছিলাম, ও তাড়াবে। টিকটিকি মারবি কোথায়? টিকটিকি কই? ও বাবা, ওইখানে টিকটিকি,
তুমি এটা কি সেজেছো? ভূত, ছোটা ভূত। এই যে ছোটা ভূত, আমার ছোটা ভূত। এই যে তাকাও, এদিকে তাকাও, আমার ছোটা ভূত। এটা আমার ছোটা ভূত, ছোটা ভূত, ছোটা ভূত। ওখানে টিকটিকি মারবি, ওরকম করে মারবি। লাঠি নিয়ে সমানে কিছুতেই দেবে না লাঠি, ও টিকটিকি দাঁড়াবে। এই দুপুরবেলা তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, এখনও ঘুমাচ্ছে। এই যে এখন সন্ধে দিয়েছি আমি, ও এখনও ঘুমাচ্ছে। খানিকক্ষণ পরে, এখন তো শীতকাল, শুতে না শুতেই সন্ধে, এমনি শুতে আমাদের দেরি হয়। এই যে ভোগ দিয়ে দিচ্ছি ঠাকুরকে। ঠাকুরকে দুপুরবেলা সমস্ত প্রত্যেকটা থালা আলাদা করে দেওয়া হয়, সন্ধেবেলার প্রত্যেকটা থালায় দিই না। এই যে এদিকে দুটো আর এইখানে দুটো, 4টে থালা করে দেওয়া হয় ভোগ। সন্ধে দিয়ে আমার কমপ্লিট। এরপরে সন্ধে টন্ধে দিয়ে তারপরে আর কি ডাকবো আমি ছোটো মাকে। এই রাত্রিবেলা এই চলছে এদের রাত্রিবেলা এই কাণ্ড চলছে। খাওয়া টাওয়া হয়ে গেছে রাত্রিবেলা, এসে এখন দুজনে এই নাচ শুরু করেছে। ওর বাবা একটুখানি গান চালিয়েছে টিভিতে, ইচ্ছা করে চালিয়েছে যাতে ছোটো মা একটু নাচে, আর ও তালে তাল মিলিয়ে নেচে যাচ্ছে একদম দিদির সাথে। আবার বাজাচ্ছে, আবার বাজনা বাজাচ্ছে আর নাচছে। এই যে ঘুমাবে কি রাত্রিবেলা, এই যে নাচ করে যাচ্ছে, আবার হাততালি দেবে, আবার কত রকম করে নাচবে। আবার আমি তাকাতে বলছি এদিকে ক্যামেরার দিকে, আবার তাকাচ্ছে। খুব আনন্দ পেয়েছে, মানে ও যত এইসব করতে পারবে না ও ততই ভালো, যত ওর সাথে এইসব করা যাবে ও তত ভীষণ খুশি। একদম নাচা কোদা খেলা একদম, কত রকম করে নেচে যাচ্ছে। ওর দিদি যেমন করছে ও সেরকম করে যাচ্ছে। ও শুতে আমি কোলে নিচ্ছি, পরে কিছুতেই আসবে না। এই যে আবার এখানে উঠে এই যে মারপিট শুরু করেছে এরা। এই সারাদিনটা এইরকম করে এদের কেটে গেল। ওই যে বাবা মারছে ওদিকে, ও বালিশ ছুঁড়ে ও মারছে ওদিকে, পুরোটাকে ঢেকে দিয়েছে একদম বালিশে। এইরকম এদের সারাক্ষণ চলতেই থাকে। আর ও দেখছে, ও যাবে দিদিকে মারতে, ও চিল্লাচ্ছে, করে সমানে চিল্লে যাচ্ছে। এই যে ও গিয়ে মারবে দিদিকে, এবারে করে দিয়েই আবার পালিয়ে আসবে। ছোটোবেলাটা এইটাই ভীষণ মজার ছোটোবেলা। এই জন্য মানুষ ছোটোবেলা যেন সারা জীবন থাকে, কিন্তু সেটা তো হয় না। এই খেলাধুলা বড় হলে যে যার কাজে সব ব্যস্ত হয়ে পড়বে। এই সব দিনগুলো তখন খুব মিস। এই আমাদের ছোটোবেলাটা ঠিক এইরকমভাবেই কেটেছে, বড়দের সাথে দিদি সব একদম মারপিট করে। আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।